অনেকদিন পর তাকে পাওয়া গেছে, দর্শকদের অনেক রকম কথা ছিল, তিনি কি অভিনয় ছেড়ে দিয়েছেন? তার বিয়ের পর কি তিনি একদমই সংসারী হয়ে গেলেন, না তিনি কোথায় আছেন, না কলকাতা ছেড়েই চলে গেছেন? সব প্রশ্নের উত্তর আজকে আমরা জানবো। আমাদের সাথে অনেকদিন পর সুচিত্রাদি কেমন আছে? ভালো আছে, তুমি কেমন আছো? বেশ ভালো আছে। তোমার সাথে সেই লাস্ট দেখা, তোমার লাস্ট সিরিয়ালের প্যাকআপের দিন আবার নতুন সিরিয়ালে নতুন লুকে। একদম, আমি মানে তোমার সাথে যখন যখন আমি সিরিয়াল করবো আর শেষ করবো তখন দেখা হবে নাকি? না, আমি ভালো আছি। আর আরো ভালো লাগছে যে আবার টিভির পর্দায় আমাকে সবাই দেখতে পাবে, এটা ভেবেই ভালো লাগছে। এই যে একটা গাম্ভীর্য লুক, গয়না গাছি আর ত্রিনয়ন, কি তোমার নিজের কেমন লাগছে? আমার নিজের একটা ত্রিনয়ন, মানে বুঝতে পারছো তো, মহামায়া আমার মধ্যে, এখন মহামায়ার রূপে আমি আছি। তো আপনাদের কারোর কোনো যদি মনস্কামনা থাকে আমাকে বলতে পারেন। নিজের মনস্কামনা নিজে জানিয়েছে? হ্যাঁ, সেটা জানিয়েছি, সেটা জানিয়েছি, আর সেটার উপর ওয়ার্ক করছি যাতে পূরণ হয়ে যায়। আর বর কি বলছে দেখে? বর বলছে মানে যেটা বাড়িতে থাকি সেটাই কি এখন টিভির পর্দা দেখবে তোকে? আবার মানে কি বলবো, আমরা তো দুজনে ভীষণ ভালো বন্ধু। ওর একটা নতুন প্রজেক্ট চলছে, সেটাই ও বিজি, এখন আমি এখানে। তো ভালোই লাগছে, দুজন দুদিকে কাজ করছি, বেশ মজাই হচ্ছে ব্যাপারটা। আর দর্শকদের যে এত প্রশ্ন, তুমি অভিনয় ছেড়ে দিয়েছো, অভিনয় আসবে না, আর সংসারই করবে, তুমি কি দেখেছো এগুলো? আমি নিজে দেখেছি, অভিনয় ছেড়ে দিয়েছি, তো এটা অনেক ভালো কথা যে হ্যাঁ, একজন সংসার করছেন, সে অভিনয় ছেড়ে দিয়েছেন। আমি তো মরেও গেছি দেখেছি। আমি ইউটিউবে নিজে দেখছি যে শিল্পীরা মৃত, তার মধ্যে আমার ছবি হচ্ছে, আমি মরেও। তো এরকম অনেক কিছু ঘটে, আর আমাদের ইউটিউবেই এইসব নিউজগুলো আমরা ম্যাক্সিমাম দেখতে পাই। হ্যাঁ, মানে ওই চোখের জলগুলো যে অত মানুষের পরে সেটাও বোঝা যায় না। তো যাই হোক, যারা করে বেশ মজাদার, তাদের মানে তাদের উদ্দেশ্যেই আমি বলছি, আমি স্বয়ং মহামায়া হয়ে আপনাদের সামনে আবার হাজির হচ্ছি স্বর্গ থেকে। আপনারা আমাকে স্বর্গে পাঠিয়ে দিয়েছিলেন, আমি আবার মর্তে ফিরে আসছি। বেশ, স্বর্গে পাঠিয়ে দেওয়া হলো, মর্তে তিনি ফিরে এসেছে, আর তার সাথে এখানে এখন শীতলাকে সমর্থন করতে। একদম একদম। অ্যাকচুয়ালি এখানে যেটা দেখানো হচ্ছে যে মানে মহামায়া মানে মা দুর্গার কিন্তু বিভিন্ন রূপ আমরা যেটা দেখে থাকি, মা কালী, কখনো পার্বতী, তিনি নানান রূপে মর্তে এসেছেন, বা আমরা সেই ঠাকুরকে দেখতে পেয়েছি। তো এখানে কিন্তু গল্পটা শুরুই হচ্ছে যে জরাসুরকে বধ করার জন্য মহামায়া স্বয়ং মর্তে আসছেন না, তিনি মা শীতলার রূপ ধরে মর্তে এসে জরাসুরকে বধ করবেন। তো এই যে মা শীতলার যে ব্যাক স্টোরি আর কি, মা শীতলা কিভাবে এত পুজো পেয়েছিলেন বা তার দেবী হওয়ার যে কাহিনী, সেইটা এই সিরিয়ালে আমরা দেখতে পাবো। আর তার সাথে তোমার কোনো এরকম পাওয়ার এলে তুমি কোন জিনিসগুলো করবে? অনেক কিছু আছে আবার, মানে যদি ইন জেনারেল বলো তাহলে তো সবার প্রথমে বলবো যে আমি অন্য আরেকটা চ্যানেলে বাইরে বললাম যে আমি দেখি ছোট ছোট বাচ্চাগুলো, একদম যারা বাচ্চা দেখি রাস্তায় শুয়ে আছে, রাস্তায় ঘর নেই। এখন তো আমাদের কলকাতায় এবার বৃষ্টি শুরু হবে, বৃষ্টি শুরু হলে ওরা হয়তো ত্রিপল টাঙিয়ে ওদের মা বাবা রাখে। তো ওটা আমার দেখে কখনো কখনো মনে হয় যদি আমার কাছে সেরকম পাওয়ার থাকতো, আমি যদি প্রত্যেককে মাথার ছাদটা দিয়ে দিতে পারতাম, হয়তো মহামায়া হয়েছি বলে আরো বেশি মনে হচ্ছে যে সবার মাথার ছাদটা যদি থাকতো, নুন খাই ভাত খাই যাই খাই না কেন, নিজের বাড়িতে খেলে দেখবে অনেক শান্তি আছে। তো ওটাই, প্রত্যেকটা মানুষের যদি নিজের বাড়ি থাকতো, রাস্তায় কাউকে যেদিনকে দেখতাম না যে রাস্তায় কেউ লোক ঘুরে বেড়াচ্ছে বা রাস্তায় কেউ শুয়ে আছে, তাহলে মনে হয় অনেক বেশি শান্তি পেতাম। বেশ, এইটা তো তুমি যদি নিজে মহামায়া হতো তাহলে তোমার এটা ইচ্ছে। আর এখানে মহামায়া তো সবার ইচ্ছে পূরণ করবে। এখানে তো এখানে মহামায়ার সবার ইচ্ছে পূরণ করবেও না কখনো কখনো, কারণ জানো তো এখানে আমরা অনেক কিছু শিখবো যে ভগবান মানে নিজের কাছে যখন পাওয়ার থাকে, সেই পাওয়ার সবসময় কিন্তু তিনি ইউজ করেন না। যেটা যার কপালে আছে বা যেটা যাকে ভোগ করতে হবে সেটা তাকে করতেই হবে। ভগবান তাকে রক্ষা করে যে আমি তোমায় রক্ষা করব, কিন্তু তুমি যেটা নিয়ে এসছো, যেটা তোমাকে সাফার করতে হবে, সেটা করতেই হবে। তো এখানে সেই একই জিনিস কিন্তু আমরা এই সিরিয়ালেও দেখবো যে মহামায়ার রূপ কিন্তু মা শীতলা, কিন্তু মা শীতলাকে নানান জার্নি পার করতে হবে দেবী
মানে দেবীর নামটা পাওয়ার জন্য। তো দেবী হয়ে ওঠার জন্য যে এর যে ছোট থেকে শীতলার যে জার্নিটা, সেখানে কিন্তু মহামায়া স্বয়ং তাকে রক্ষা করবেন, কখনো মহামায়া কিন্তু তাকে বিপদেও ফেল, কারণ ওটা ওর জার্নি। তা এখন তোমার কাছে লাস্ট প্রশ্ন, যে এত সুন্দরভাবে এই যে বাঁচা, প্রেম, বিয়ে, সংসার সুন্দরভাবে গুছিয়ে রেখে কাজ করা, তুমি কি টিপস দেবে? দেখো, টিপস সুন্দরভাবে তখনই মানুষ গুছিয়ে সবটা করতে পারে যখন তার বাড়িটা সুন্দর হয়, বাড়ির মানুষগুলো ভীষণ সাপোর্টিভ হয়। তো আমার ক্ষেত্রে যেটা সবচাইতে বেশি সাপোর্টিভ হয়েছে, বিয়ের আগে থেকে আমরা যেহেতু 14 বছরের একটা সম্পর্কে পর বিয়ে করেছিলাম, তো দুটো বাড়ির থেকে আমাদের প্রচণ্ড একটা ফ্যামিলিয়ার সম্পর্ক। আমি বিয়ের পরও কখনো কিন্তু আমি সেটা ফিল করিনি যে আমার বিয়ে হয়েছে, আমাকে এখন নতুনভাবে কাজে যেতে হচ্ছে। আমাকে কিন্তু এই যে সকালবেলা আমি শুটিংয়ে বেরিয়ে আসি, তা আমার শাশুড়ি মা কিন্তু নিজের খাবারটা আমার গুছিয়ে রেখে দেবে, বা আমি কোনটা ভালোবাসি সেটা আগে আমার জন্য সরিয়ে রাখবে, তার ছেলের থেকেও বেশি। মানে তার কাছে এখন হচ্ছে যে আমি তার ছেলের ভালোবাসা, তো সেটা বেশি আমার ভালোবাসার জায়গা। মানে তুই ভালো থাকলে আমার ছেলে ভালো থাকবে, এটা একটা ব্যাপার। তো আমি ওই জন্য মানে খুব হ্যাপি এই ব্যাপারে, টাচউড, যে আমি আমার ফ্যামিলি, আমার শ্বশুর, আমার শাশুড়ি, সবাই আমাকে ভীষণ গুছিয়ে রেখেছে, তাই আমি গুছিয়ে কাজটা করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।